হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি টিউটোরিয়াল। আজ আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারের 115 পাতার লাইফ সায়েন্সের সলিউশনগুলো বলবো। তার এসএ কিউ, এমসিকিউ যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তার আলোচনায় আসছি। তো প্রথমে আমরা 15টি এমসিকিউ সম্পর্কে জানবো। তো সেই 15টি এমসিকিউ সম্পর্কে এক এক করে বলা শুরু করছি। প্রথমে রয়েছে ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকারের কি চলন? বলতে হবে এক প্রকারের ট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেন, অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন? এখানে রয়েছে অক্সিন, কাইনিন, জিবেরেলিন, ফ্লোরিজেন। বলতে হবে অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়। নেক্সট কোশ্চেন, আমাদের চোখের লেন্সের চারপাশের সিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হয়ে যে রূপ দৃষ্টি ব্যাহত হয় তা হলো কাছের বস্তু দর্শন করার দৃষ্টি ব্যাহত হয়। নেক্সট, ভ্রমণের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এখানে রয়েছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। বলতে হবে লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন রয়েছে 1-5 কোশ্চেন, কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচে কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো? এখানে রয়েছে নিউক্লিয়াসের ডিএনএ এর পরিমাণ 3 গুণ। বি রয়েছে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি। এইটা হবে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হওয়া। নেক্সট কোশ্চেন রয়েছে দ্বিনিষেকের পর নির্মিত নিউক্লিয়াসের নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো? গর্ভযন্ত্র, সহকারী কোষ, শস্য নিউক্লিয়াস, পোষক। তো এখানে বলতে হবে দ্বিনিষেকের পরে যেটা সম্পন্ন হয় সেটা হচ্ছে কি শস্য নিউক্লিয়াস তৈরি হয়। তো নেক্সট কোশ্চেন, দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্যজনুর ফিনোটাইপ অনুপাত কি হবে? বলতে হবে এখানে রয়েছে 1:2:1, 3:1, 9:3:3:1, 9:3:4। তো এখানে তোমরা নিশ্চয়ই সকলেই জানো দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরায়ন ঘটালে হবে 3:1 সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন চলো দেখে নিই, হল্যান্ডিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন অংশে দেখা যায়? এখানে রয়েছে চোখ, ত্বক, লোমযুক্ত পিনা, সবকটিতে। বলতে হবে লোমযুক্ত পিনাতে দেখতে পাওয়া যায়। নিচের কোন রোগে মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি আক্রান্ত হয়? তো এখানে রয়েছে টাইটানোপিয়া, ডিউটারনোপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। বলতে হবে হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। নেক্সট কোশ্চেন রয়েছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পৃথিবীতে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়াম রয়েছে। তো এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে অক্সিজেন, অপশন বি। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠে থাকে যে প্রাণীতে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে। এখানে রয়েছে ব্যাং, হাঙর, কাতলা, কুমির। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কুমিরের ক্ষেত্রে। এরপরে নেক্সট কোশ্চেনটি দেখে নিই, উটের মূত্রে বেশি থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, বিলিরুবিন। বলতে হবে ইউরিক অ্যাসিড বেশি রয়েছে। নেক্সট কোশ্চেন চলো আমরা দেখে নিই, ডিনাইট্রিফাইং জীবাণু হলো নাইট্রোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, সিউডোমোনাস। সঠিক উত্তরটি হবে সিউডোমোনাস। নেক্সট কোশ্চেন রয়েছে সিওপিডি এর ফুল ফর্ম হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এই রোগটি শব্দ দূষণের ফলে, তেজস্ক্রিয় দূষণের ফলে, বায়ু দূষণের ফলে, জল দূষণের ফলে হয়। তাহলে পালমোনারি কথাটি রয়েছে মানে বায়ু দূষণের ফলে হয় বলতে হবে। নেক্সট, নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয় তা স্থির করতে বলা হয়েছে? তো বহিরাগত প্রজাতি নয় তালাপিয়া, ল্যান্টানা, কচুরিপানা, পুঁটি। তো এর মধ্যে পুঁটিটা হচ্ছে দেশীয় প্রজাতি। তো নেক্সট, তারপরে রয়েছে বিভাগ ক্ষয়ের 2 নম্বর দাগের নিচের 26টি প্রশ্ন থেকে 21টি করতে বলা রয়েছে। তার প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। সেই শূন্যস্থান পূরণগুলো আমরা এখন দেখব। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ড্যাশ চলন। তো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া এটা এক ধরনের ফটোন্যাস্টিক চলন। নেক্সট কোশ্চেন 2-2, G0 দশায় ড্যাশ কোষ অবস্থান করে? বলতে হবে পেশি কোষ, না হলে বলতে পারো স্নায়ু কোষ। নেক্সট কোশ্চেন, রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 9 এর অভাবে
ড্যাশ রোগ হয়, বলতে হবে হিমোফিলিয়া বি রোগ হয়। পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়, বলতে হবে পায়রার চোখে পেকটিন থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়। নেক্সট কোশ্চেন, শ্বাসনালীর প্রদাহকে ড্যাশ বলে, বলতে হবে ব্রঙ্কাইটিস বলে। নেক্সট কোশ্চেন, আড়াবাড়ির অরণ্যের প্রধান গাছের নাম হলো ড্যাশ, বলতে হবে শাল গাছ। এবারে আমরা যেগুলো করব সত্য মিথ্যা। তো এখানে দেখে নিই 2-এর সাথে যে কোশ্চেন রয়েছে, জিব্বেরেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে, কথাটা ঠিক। এরপরের কোশ্চেন রয়েছে, ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে, ভুল। এটা হবে কোষপাত গঠনের যেটা রয়েছে সেটা উদ্ভিদের হলে হয়, তো এখানে বলতে হবে ক্লিভেজ ভুল। নেক্সট, অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ, ভিন্ন ভিন্ন রূপ বা পরিবর্তিত রূপ কথাটি প্রায় সেম, তো এক্ষেত্রে সত্য বলবে। গিঙ্গো বাইলোবা একটি উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ, কথাটা সঠিক। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে, একদম সঠিক, ঠিক চিহ্ন দেবে। প্রবাল গমনে অক্ষম, বলবে ভুল। নেক্সট যেটা রয়েছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল করো। তো থ্যালামাস এর সঙ্গে যেটা রয়েছে সি এর অপশান, মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ, এটা মিল করতে হবে সি এর সঙ্গে। নেক্সট 2-14 যেটা রয়েছে, যৌনক্রম দেখা যায়, বলবে ফার্ন গাছে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, তাহলে এর সঙ্গে মিল করবে। 15 কোশ্চেন রয়েছে 2-15, হিমোফিলিয়া বি ক্রিসমাস রোগ, তো এটা বি এর সঙ্গে মিল করবে। অভিসারী অভিযোজন হচ্ছে এক ধরনের সমবৃত্তীয় বিবর্তনের উদাহরণ, তাহলে এফ এর সঙ্গে মিল করবে। ব্ল্যাকফুট ডিজিজ, তো ব্ল্যাকফুট ডিজিজ এটা হয় এক ধরনের ধাতু যেটা হচ্ছে আর্সেনিকের জন্য হয়ে থাকে, তো ডি এর মিল করবে। তারপরে 2-18 রয়েছে NOR নিউক্লিওলার অর্গানাইজার, যেটা হচ্ছে ই এর সঙ্গে গৌণ খাঁজ অংশে অবস্থান করে থাকে। তো তারপরে রয়েছে বিশ্বদৃশ্যটি বেছে নিয়ে লেখো, 2-19 কোশ্চেন। ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন, ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন, TSH। তো এখানে প্রত্যেকটা হচ্ছে অগ্র পিটুইটারি, কিন্তু ADHটা এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, তাহলে ADHটা হচ্ছে এখানে বিশ্বদৃশ্য। নেক্সট, ওষুধে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকটির নাম কি, বলতে হবে লাইসোজাইম উৎসেচক। নেক্সট, নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির স্থানে উপযুক্ত শব্দ বসাও। শিশুর স্তন্যপানের ইচ্ছা, তো এটা এক ধরনের সহজাত প্রতিবর্তনীয়, ভালো। নেক্সট, শিশুর হাঁটা, তাহলে এটা কি বলতে হবে, এটা অর্জিত অনাক্রমতা, এটা সকলকে অনুসরণ করে করে শিশু শেখে। নেক্সট, লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকেন, তো আমরা জানি 2 ধরনের, অটোজোম, সেক্স ক্রোমোজোম। অটোজোম দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর সেক্স ক্রোমোজোম যেটা সেটা হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। নেক্সট কোশ্চেন, যখন একটি বিশুদ্ধ লাল ও একটি বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কি বলে, তখন তাকে বলা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা, কারণ প্রকটতার নিয়ম মেনে চলে না বলে। নেক্সট কোশ্চেন 2-24, গরম তরল স্যুপ কথাটির প্রবক্তাকে, আমরা নিশ্চয়ই জানি গরম তরল স্যুপ কথাটির প্রবক্তা হলো হ্যালডেন। এছাড়া রয়েছে কোয়াসারভেট যদি বলা হয় বিজ্ঞানী ওভারিন, আর মাইক্রোস্ফিয়ার যদি বলা হয় সিডনি ফক্স বলতে হবে। নেক্সট, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো অপর 3টি বিষয়ের অন্তর্গত, তো সেইটা আমরা খুঁজে নেব। তো নস্টক অ্যানাবিনা অসিলেটোরিয়া সায়ানোব্যাকটেরিয়া, তো দেখো নস্টক অ্যানাবিনা অসিলেটোরিয়া এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ, তাহলে সঠিক উত্তর সায়ানোব্যাকটেরিয়া। এরপরে রয়েছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো, তো বলতে হবে যে সুন্দরী গাছের বলতে হবে পাতায় অবস্থিত লবণ গ্রন্থি রয়েছে, এই লবণ বলা হচ্ছে সহনের জন্য। তো এই ছিল তোমাদের আজকের এবিটি এর 115 পাতার সলিউশন গুলো লাইফ সায়েন্সের। তো এরপরের এবিটি এর স্কুলগুলোর সলিউশন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করতে হবে, যাতে সবার আগে এবিটি এর সলিউশনগুলো তোমাদের কাছে যেতে পারে। থ্যাংক ইউ।